আসসালামু আলাইকুম। আমি করুণা আক্তার ইউটিউব চ্যানেল থেকে করুণা বলতেছি। তো খুবই মজাদার এক রেসিপি সহজ ঘরোয়া পদ্ধতিতে স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেশি মুরগি রোস্টের মতন কেটে আমি ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি ভাজার জন্য। পেঁয়াজ কুচি করে নিলাম বেরেস্তার জন্য। দুটা আলু কেটে নিলাম। টক দই 3 টেবিল চামচ নিয়ে নিলাম। গরম মশলা আর দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ নিয়ে নিলাম। কাঁচা মরিচ কুটাটা নিয়ে নিলাম। আদা রসুন বাটা 2.5 টেবিল চামচ নিয়ে নিলাম। কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ নিয়ে নিলাম। লবণ স্বাদ মতন। টমেটো সস 1.5 টেবিল চামচ নিয়ে নিলাম। গুঁড়া মরিচ আর 1 টেবিল চামচ নিয়ে নিলাম। সয়া সস 4 চামচ নিয়ে নিলাম। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম। সরিষা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আমার সম্পূর্ণ রান্নাটা সরিষা তেল দিয়েই আমি করব। যেহেতু আমি সয়াবিন তেল খাই না, তার জন্য আমি সরিষা তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এখন মুরগি মাংস লবণ দিয়ে মাখা ওগুলাকে আমি ভাজার জন্য প্যানে ছেড়ে দিলাম। মুরগিগুলো এমনভাবে ভাজতে হবে, আপনারা চাইলে হালকা ভাজতে পারেন, কিন্তু আমি একটু ভাজা মাংসটা পছন্দ করি। আমার বাচ্চারা, আমার হাজবেন্ড পছন্দ করে বলেই আমি মুরগি একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজাটা কীরকম হচ্ছে। এরকম করে ভেজে আমি নিয়ে নিলাম। তো আমার ভাজা হয়ে প্রায় এসেছে। এখন আমি এগুলা উঠিয়ে নিব। তো আমার মুরগিগুলো ভাজা একেবারেই হয়ে গেছে। যেহেতু আমি এরকম ভাজা পছন্দ করি, তার জন্য আমি এই টাইপের মুরগিগুলো ভেজে নিলাম। এখন আমি গরম তেলের মধ্যেই আলু, হলুদ, লবণ দিয়ে মেখে রাখা এগুলো তেলে ছেড়ে দেব। তো আমার আলুগুলো ভেজে নেওয়ার ভালো করে একটু ভেজে নিতে হবে। তো আমার ভাজাটা প্রায় হয়ে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলেই পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য ছেড়ে দেব। তো ভালো করে পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নেব। এখন আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে কিছু। আর জালটা মিডিয়াম লোতে রাখবেন, যাতে আমার পেঁয়াজগুলো না পুড়ে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ কুচি হচ্ছে। এইদিকে আমি ভেজে রাখা মুরগির মাংসের উপরে ম্যারিনেট করব। তো আমি টক দই দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি বাদাম বাটা দিয়ে দিলাম। এইভাবে ম্যারিনেট করে জন্য আমি একের পর এক সব দিয়ে দেব। সয়া সস 4 চামচ দিয়ে দিলাম। গুঁড়া মরিচ 1 চামচ দিয়ে দিলাম। গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। টমেটো সস 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। লবণ স্বাদ মতন। এখন এগুলো আমি ভালো করে মেখে নেব। আমার ভালো করে মিক্সটা হলে তারপর দেখতেই পাচ্ছেন আমি মিক্স করে নিলাম। এখন বাদাম ব্লেন্ডার করার ওটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে ধুয়ে নিলাম। আমি কোনো আর পানি অ্যাড করব না এর মধ্যে। এই পানি দিয়ে আমি মুরগির মাংসটাকে রান্না করে নেব। তো এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিব মশলার মধ্যে।
দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মেশাচ্ছি। এখন আমি যেহেতু আমি বিরিয়ানি নর্মাল বিরিয়ানি পছন্দ করি না, তার জন্য আমি কাচ্চি বিরিয়ানি মশলাটা ব্যবহার করি। আপনারা চাইলে নর্মাল বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। আমার বাচ্চারা কাচ্চি বিরিয়ানি মশলাটাই পছন্দ করে, তার জন্য আমি কাচ্চি বিরিয়ানি মশলাটাই দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ভালো করে মিক্সড হয়ে গেছে। এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তো আমার ম্যারিনেট হয়ে গেছে 1 ঘন্টা। 1 ঘন্টার পর সেই প্যানে আমি তেল ভাজার তেলই ছেড়ে দেব। আমি কোনো আর তেল অ্যাড করব না। তো এই তেলে আমি রান্না করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি অ্যাড করিনি, আমার ওই পানিতে আমি রান্না করতেছি। এটা ভালো করে খেয়াল করে নেন। এখন আমি এটাকে কষাচ্ছি। এখন ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। আমি পেঁয়াজ বেরেস্তা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এখন দেখেন আমার এটা হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে। এখন আমি একটা পাত্রে পানি, লবণ, ঘি আর কাচ্চির সাথে মশলা থাকে সেগুলো আমি ঢেলে দিয়ে ঢেকে দিলাম, যাতে আমার পানি বলক আসা পর্যন্ত। আমার পানি বলক এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি বাসমতি চালটা ব্যবহার করেছি, যেহেতু আমি পোলাওর চালটা ব্যবহার করিনি। আমার পোলাওর চালের বিরিয়ানিটা ভালো লাগে না, তার জন্য আমি বাসমতি চাল ধুয়ে রেখে জড়িয়ে রেখেছিলাম। এখন সেই জড়িয়ে রাখা চালগুলো আমি গরম পানিতে ঢেলে দিলাম। মনে রাখবেন এটা আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে চালগুলো ভেঙে যাবে। বাসমতি চাল এখন ঢেকে দিলাম। দেখেন আমার চালগুলো হয়ে গেছে, অনেক ঝরঝরা হয়েছে আর চাল একটিও ভাঙেনি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটি পাত্র নিয়ে ওটার মধ্যে ঘি ঢেলে দেব। আমি কিন্তু চুলাতে বসিয়ে নেইনি, আমি এটা চুলার বাহিরে রেখে ঘিটা ঢেলে দিলাম। যেহেতু আমি তেল আর ইউজ করব না, কারণ আমার মুরগির মাংসের মধ্যে তেল দেওয়া আছে। এখন আমি হাফ রাইসগুলো এখানে ঢেলে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি হাফ ঢেলে দিয়েছি। এখন মুরগির মাংসগুলো রান্না এখানে আমি হাফ দিয়ে দিব। একটি করে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিব। তো আমার সাজানো যখন হবে তখন আমি এর মধ্যে হাফ মুরগি মাংস রান্নার ঝুলগুলো এটার মধ্যে আমি দিয়ে দিব সুন্দর করে। তো সুন্দর করে দেওয়ার পরে আমি এটাকে চামচ দিয়ে সমান করে সুন্দর করে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে তার উপরে আমি আর হাফ রাইস রান্না করা ছিল সেগুলো আমি এটার উপরে ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন আমার হাফ রাইস রান্নাগুলো আমি এটা ঢেলে দিতেছি। তো যখন আমার এটা ঢেলে দেওয়া হয়েছে, এখন আমি রাইসগুলোকে সুন্দর করে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার রাইসগুলো কত ঝরঝরা হয়েছে আর আমার একটাও রাইস ভাঙে যায়নি। তো আপনারা সেইভাবেই চালগুলোকে রান্না করে নেবেন। এখন আমি বাকি হাফ মুরগির মাংসগুলো এক এক করে দিয়ে দিব। তো সুন্দর করে দিতে হবে। এখন হাফ মুরগির মাংসের ঝোলগুলো আমি দিয়ে সমান করে নিব। কিন্তু মনে রাখবেন আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না, এখানে আর পানি অ্যাড করা যাবে না। এখন আমি আলু ভেজে রাখা ওগুলোকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি আলু ভেজে রাখা একের পর এক দিয়ে দিচ্ছি। এখন আমার আলু ভাজা দেওয়া হয়ে গেছে, আমি গোটা কাঁচা মরিচ এখানে দিয়ে দিব। কি সুন্দর লাগছে। পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম। আমার পেঁয়াজ বেরেস্তার ভিডিওটা হারিয়ে গেছে, তার জন্য আমি দিতে পারিনি।
এখন আমি ঢেকে দিব। এখন দেখতেই পাচ্ছেন আমার এটা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, যেহেতু আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে আস্তে আস্তে আমি এটাকে নাড়া দিচ্ছি যাতে আমার চালগুলো না ভেঙে যায়। আস্তে আস্তে এটাকে আমাকে মিশাতে হবে, আস্তে আস্তে যাতে আমার চাল না ভাঙে। এটার সাথে আমি মশলাগুলো সব মিলিয়ে নিতেছি আস্তে আস্তে করে, যাতে আমার বাসমতি চালগুলো না ভেঙে যায়। দেখেন আমার চাল মিশানো হয়ে গেছে। এখন আমি কিছুটা ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ঘি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও আমি লো জালে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর বিরিয়ানি হয়ে গেছে। আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে। খুবই মজাদার একটা রেসিপি, এত মজা বলে বলতে পারবো না। সাথে সালাদ, আহ কি যে শান্তি। আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।